নমস্কার বন্ধুরা, তো Realme 10 সিরিজ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা নিশ্চয়ই অবশ্যই জানেন এর মধ্যে Realme 10 বলে স্মার্টফোনটা এক্স্যাক্ট কি ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস, কবে লঞ্চ হবে, মানে Realme 10 বলে স্মার্টফোন সম্বন্ধে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দিয়েছি। আই বাটনে আপনি অবশ্যই দেখতে পাবেন। কিন্তু এই ভিডিওতে আমি বলবো এই Realme 10 সিরিজের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন যেটা নাম হচ্ছে Realme 10 Pro Plus। এই স্মার্টফোনটা আপনি এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন পাবেন, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন Realme 10 Pro Plus এই স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে কীরকম হবে এটার সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশান পাওয়া যায়নি। কিন্তু Realme 10 বলে যে স্মার্টফোনটা, যেমন আপনি দেখতে পাচ্ছেন পেছন দিক থেকে এরকম ডিজাইন হবে। তো আমার মতে মনে হয় এবারে এই Realme 10 Pro Plus এটারও পেছন দিকে আপনি এরকমই ডিজাইন পাবেন। আর এবারে এই Realme 10 Pro Plus টোটাল 3টে কালার আপনি পাবেন। একটা হলো হাইপার স্পেস, দ্বিতীয়টা হলো নেবুলা ব্লু, আর তৃতীয়টা হলো ডার্ক ম্যাটার। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট হলো 194 গ্রাম। আর যতদূর মনে হচ্ছে এর পেছন দিকে আপনি গ্লাস বডি আপনি পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আপনার থাকবে 6.62 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে হবে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 92% আশেপাশে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও, গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর তাছাড়া ডিসপ্লেতে আপনি পাবেন HDR10 সার্টিফিকেশন। তার মানে প্রাইস পয়েন্টের দিক থেকে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন একদম নতুন Dimensity 1080 প্রসেসর, আর যার সঙ্গে আপনি পাবেন Realme তরফ থেকে আসা একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50, 8 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবারেও আপনি যে 50 মেগাপিক্সেলের মেন সেন্সার সেটা পাবেন Sony IMX766 সেন্সার, যার সঙ্গে থাকবে OIS এর অপশান। এই যে Realme স্মার্টফোনটা আপনি মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেমন হলো 6GB, 8GB, 12GB র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128GB আর 256GB স্টোরেজ ভেরিয়েন্টে দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে অবশ্যইভাবে কোনো ধরনের SD কার্ডের স্লট আপনি পাবেন না। আর রিসেন্ট টাইমে Realmeর অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি পাবেন 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারির দিক থেকে এতে আপনার থাকবে 4800 mAh ব্যাটারি, আর তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে হবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশান, Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Realme 10 Pro Plus কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে এই বছরের এই ডিসেম্বর বা জানুয়ারি এই দুটোর মধ্যে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে শুরু হবে 25,000 টাকা থেকে, আর এর ম্যাক্সিমাম ভেরিয়েন্টের প্রাইস হবে 30,000 টাকা। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরে নিন বাংলাদেশটা লঞ্চ হবে, মানে বেস ভেরিয়েন্টটা লঞ্চ হবে প্রায় 32,000 বাংলাদেশি টাকার আশেপাশে। আর এর যে হাইয়েস্ট ভেরিয়েন্ট ওটা বাংলাদেশে লঞ্চ হবে প্রায় ধরে নিন 37,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে Realme 10 Pro Plus আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এই যে Realme 10 Pro Plus তার মানে নিশ্চয়ই লাস্টবার যে লঞ্চ হয়েছিল Realme 9 Pro Plus ওটার একটা আপগ্রেড ভার্সান। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ওতে আপনি পেয়েছিলেন 6.4 ইঞ্চ 90 হার্জ ডিসপ্লে, এতে আপনি পাবেন 6.62 ইঞ্চ 120 হার্জ ডিসপ্লে, মানে ডিসপ্লের দিক থেকে স্লাইটলি ইমপ্রুভমেন্ট। প্রসেসরে ওতে আপনি পেয়েছিলেন Dimensity 920 প্রসেসর, এতে আপনি পাবেন Dimensity 1080 প্রসেসর। দেখুন নামের দিক থেকে একটা ডিফারেন্স আছে, কিন্তু আমি গ্যাজেট ওয়ার্ল্ড চ্যানেলে এর উপর একটা ডিটেল কম্পারিজন ভিডিও বানিয়ে দিয়েছি, সেখানে আমি আপনাকে দেখিয়েছি যে এই দুটো প্রসেসরের মধ্যে হার্ডওয়্যারের দিক থেকে কোনো ডিফারেন্সই নেই, যা সফটওয়্যারের দিক থেকে স্লাইটলি একটু ডিফারেন্স। তার মানে পারফরমেন্স আপনি বেশি কিছু ইম্প্রুভমেন্ট পাবেন না। লাস্টবারে আপনি পেয়েছিলেন UFS 2.2 স্টোরেজ, এবারে আপনি পাবেন UFS 3.1 স্টোরেজ। লাস্টবারের এবারের মধ্যে ক্যামেরা এক্স্যাক্টলি সেম। লাস্টবারে আপনার ছিল 4500 mAh ব্যাটারি, এবারে আপনি পাবেন 4800 mAh ব্যাটারি। লাস্টবারে যে চার্জার সেটা ছিল প্রবাবলি 60 ওয়াটের চার্জার, এবারে আপনি পাবেন 67 ওয়াটের চার্জার। তার মানে সোজা কথা বলতে গেলে এই যে Realme 10 Pro Plus বলে যে স্মার্টফোনটা আসছে, আমার তো মনে হয় না আপনাদের জন্য অত ভালো স্মার্টফোন হবে। মানে যারা Realme 9 Pro Plus অলরেডি নিয়ে নিয়েছে তাদের কাছে এই স্মার্টফোনটা অত বেশি ভ্যালুয়েবল নয়। আর তাছাড়া আপনার যদি 25,000 টাকার নতুন স্মার্টফোন নিতেই হয়, তাহলে এই মুহূর্তে 25,000-এর কমে অ্যাভেলেবেল আছে পোকো F4 বলে স্মার্টফোন।
স্মার্টফোন, যেটা 100% এই যে আপকামিং Realme 10 Pro Plus ওটা থেকে তো অবভিয়াসলি বেশি স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে। তার মানে সোজা কথা বলতে গেলে Realme 10 Pro Plus 25,000 ইন্ডিয়ান টাকা যে আসতে চলেছে, আমার মতে মনে হয় খুবই বেশি ওভার প্রাইস স্মার্টফোন। যদি এইটার দাম ইন্ডিয়ান মার্কেটে ওই 20,000-এর আশেপাশে হয় তবেই আমার মতে মনে হয় সবচেয়ে ভালো হবে, না হলে টোটালি ফ্লপ। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে Realme 10 Pro Plus যে লঞ্চ হতে চলেছে এই দামে আর এই স্পেসিফিকেশান নিয়ে, তো আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান? এটার সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।